এই যেন স্বর্ণযুগ এবং হীরাযুগকে পেছনে ফেলে রাজ্যে এখন চলছে সন্ত্রাসের যুগ। তথাকথিত রাজ্যের সুশাসন যুগে ফের একবার ডাকাতির মতো নৃশংস ঘটনা ঘটল রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়া মহকুমায়। শুধু ডাকাতি নয়, ডাকাতি করতে এসে বাড়ির মালিককে প্রাণে মেরে ফেলল ডাকাত দল। 10 থেকে 12 জনের ডাকাতের দল রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরে বৃদ্ধ মালিকের হাত পা বেঁধে মেরে ফেলে এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাতের দল পালিয়ে যায়। জানা যায় মৃত ব্যক্তির নাম শান্তিরঞ্জন দাস, বয়স 80, ওনার স্ত্রীর নাম নমিতা দাস, বয়স 70। নৃশংস এই ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন মেলাঘর কলমক্ষেত ভ্রান্তলি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায়। সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ, ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা বাড়িটি ঘিরে রেখে শুরু হয় পুলিশি তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হয় স্থানীয় লোকদেরকে। এলাকার লোকেরা সকালে ঘুম থেকে উঠে মর্মান্তিক এই দৃশ্য দেখে হতবাক হয়ে রয়েছেন। কি ঘটেছে, কি হচ্ছে, কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। জানা যায় ওই দুই বৃদ্ধ দম্পতির বাড়িতে একাই থাকেন। ওনার 3 ছেলে, একজন টিএসআর এ কর্মরত আর বাকি 2 জন ব্যবসার কাজে আগরতলাতেই থাকেন। তারা একাই থাকতেন এই বাড়িতে। ডাকাতের দল ঘরে প্রবেশ করে বৃদ্ধ মহিলার কানের এবং গলা থেকে তার স্বর্ণালঙ্কার ছিনতাই করার চেষ্টা করলে বৃদ্ধা এবং তার স্বামী আপ্রাণ চেষ্টা করেন তা যেন ছিনিয়ে না নিতে পারে। তারপর ওই ডাকাত দলের সঙ্গীরা ওই বৃদ্ধ লোকটিকে হাত পা বেঁধে মেরে ফেলেন এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করেন। ইতিমধ্যে নমিতা দাস নামে ওই বৃদ্ধ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 82 বছর বয়সী স্বামী শান্তিরঞ্জন দাসের। এদিনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা ব্যবস্থা এবং জীবনযাত্রা নিয়েও। যেখানে মানুষ তার নিজের ঘরেই সুরক্ষিত নয়, তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়াপাড়া থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করায় 3 জনকে জোর জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয়। কিটা শুনছেন কি এখানে তো মানুষ কিরে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়ে উঠছি, তোমার ভাই মইরা গেছে। কি মইরা গেছে বলতে কারা মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? নাম কইছে না। না, যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু? আগরতলা, তারা কেউ ব্যবসা, কেউ চাকরি। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না, তারা ছাড়া কেউ নেই। কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্টে আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়ে কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে এবং কি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি, রাস্তার ধারের গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে
উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। মাথাটা হাডা না এদিকে একটা লেছে রক্ত বার্তাছে আতা চুরি করলা নিছে গা কান্দি এমনি সিরা এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তার বোন আমার হাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তুই দেখলাম বইনেরে এই কোন সকলে লইয়া গেছে আমার নিছে না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।